কিন্তু আমাদের দায়িত্ব জানানোর, আমরা জানিয়ে দিচ্ছি কিয়ামতের ময়দানে এরা যেন আমাদেরকে দায়ী করতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, আমরা কিভাবে আইন পাস করব। ক্ষমতার মসনদে বসে এই কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। এই দেশের মানুষ জানে কিনা যে ইসলামের বিধানে চোরের শাস্তি হলো হাত কর্তন করা, জানে কি জানে না? সবাই জানে। সুতরাং উলামায়ে কেরামের দোষ নাই, এটা তাদের ব্যর্থতা, ভয়ের কিছু নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, চুরি করেছে কুরাইশ বংশের একজন মহিলা। রাসূলের জন্ম কোন বংশে? কুরাইশ বংশে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তা করলেন, করেছে চুরির অপরাধে যদি তার হাত কর্তন করা হয় তাহলে কুরাইশ বংশের বদনাম হবে। কথা বলুন ঠিক কিনা? কুরাইশ বংশের বদনাম হবে। কি করা যায়? কুরাইশ বংশের বদনাম হওয়া মানে তো নবীজির বদনাম হওয়া, কারণ নবীজি কুরাইশ বংশের লোক। সাহাবায়ে কেরাম বললেন, মনে মনে চিন্তা করলেন কয়েকজন মিলে, যে রাসূলের কানে এই সংবাদটা পৌঁছানো হোক। সম্ভবত রাসূল বিচারটা হালকা করতে পারেন, কিন্তু সাহাবায়ে কেরাম এটাও জানেন যে এটা তো সরাসরি কোরআন এবং হাদিসের উল্টা আমরা চিন্তা করতেছি, আমরা তো কেউ বলতে পারবো না। তাহলে এমন একজনকে পাঠানো হোক যাকে রাসূল খুব মহব্বত করেন এবং সে বয়সে হবে ছোট, যার উপর এখনো বিচার করার উপযুক্ত সে হবে না, শরীয়তের মুকাল্লাফ সে হবে না। পাওয়া গেল একজনকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা, তার ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বালক। তাকে বুঝিয়ে দেওয়া হলো, চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হেলান দিয়ে বসা। এদিকে আসলার আওয়াজ যায় না, কি মাইক যে দিছে দেখেন, এখানে বসে কথা বলা লাগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হেলান দিয়ে বসা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেটে গিয়ে বসে গেলেন। কানে কানে বলছে, দাদা আপনি আজকে যেই মহিলার বিচার করতে যাচ্ছেন ওই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের মহিলা, বিচারটা একটু শিথিল কইরেন, না হয় আপনার বদনাম হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝার বাকি নাই, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। চেহারাটা ফুলে লাল হয়ে গেছে, চক্ষু বড় বড় হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন, সাহাবায়ে কেরাম, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, আর এই কারণে তোমরা আমার কাছে সুপারিশ পাঠিয়েছো যাতে করে আমি বিচারটা হালকা করি। তোমরা শুনে রাখো, আজকের এই মহিলা চুরি না করে যদি আমার কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমার হাতও কেটে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আজকের বাদশাদের সাথে তুলনা করেন, আজকের বিচারকদের সাথে তুলনা করেন। আজকের এমপির পোলা হইলে 7 খুন মাপ। কথা বলুন ঠিক কিনা? মন্ত্রীর সন্তান হইলে 7 খুন মাপ। মন্ত্রীর বাচ্চা হইলে হাতে নাতে অস্ত্র ধরা পড়বে, র্যাবে বলবে, পুলিশে বলবে, 1 মাস পরে ঘোরায় পেছায় বলবে কিছুই পাওয়া গেছে না, খেলনা পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? আছেনি ভয়? আল্লাহর ভয় আছে? কিভাবে দাবি করে এরা হলো বেহায়া, বিশ্ব বেহায়া। রাসূলের উম্মত দাবি করা এদেরকে সাজে না। কথা বলুন ঠিক কিনা? আবার বলেন মদিনার সনদে দেশ চালাবে। কত বড় জালেম হইলে এরকম করতে পারে? আল্লাহর ভয় নাই। প্রকাশ্য মিথ্যাচার দাবি করে আমরা আশিক রাসূল, আমরা নবীর উম্মত। আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে এই আজকের দুনিয়ার শাসকগুলো, বাংলাদেশের কথা না, সারা দুনিয়াতে এই অবস্থা চলছে। আজকে আদালত নাই, ইনসাফ নাই, সব চলে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ওই যে কিয়ামতের ময়দানের যে ভয়াবহ অবস্থার কথা বলছিলাম, ওই ভয়াবহ অবস্থার মধ্যে এক পাশে থাকবে সূর্যটা মাথা থেকে আধ হাত উপরে, আর এক পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। ওই আরশের ছায়ার মধ্যে ভিভিআইপি মেহমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিভিআইপি প্যান্ডেল কায়েম করবেন। ওই প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভিআইপি মেহমান হিসেবে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যাদের নাম বলা হয়েছে, তারা পৃথিবীর কোনো আলেম উলামা নয়, তারা পৃথিবীর কোনো পীর মাশায়েখ নয়, তারা কোনো বুজুর্গ নয়, তারা মসজিদের ইমাম নয়, বক্তা সাহেব নয়, মুরব্বি
নয়, 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা। এই বাদশারা যারা ন্যায়ের সাথে ইনসাফের সাথে দেশকে পরিচালনা করে, নিজের ক্ষমতাটা প্রয়োগ করে, কিয়ামতের ময়দানে 1 নাম্বার কাতারে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, এর দ্বারা শুধুমাত্র রাষ্ট্রপতি উদ্দেশ্য না, এর দ্বারা শুধুমাত্র প্রধানমন্ত্রী উদ্দেশ্য না, এর দ্বারা উদ্দেশ্য রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী তো আছে, উপমন্ত্রী, এমপি, মেয়র, সিটি কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, গ্রাম্য মাতবর, গ্রাম্য পুলিশ, মসজিদের সভাপতি, অর্থাৎ যার কাছে যেই পরিমাণ ক্ষমতা আছে, ওই ব্যক্তি যদি তার ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন কোনো ব্যবস্থাপনা থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, ওই দিন ওই আরশের ছায়ার নিচে ওই নেতাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার কাতারে বসিয়ে ভিআইপি মেহমান হিসেবে তাকে কদর করবেন। সুবহানাল্লাহ। আজকের নেতারা এরকম হতে চায় না, জানে না, শুনে না, জানে সবাই, মানতে পারে না। পরিবেশ এমন ভাবে করে রেখেছে ব্রিটিশরা। আমাদের নেতারা কিন্তু খারাপ না, সবাই মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, কিন্তু মানতে পারে না, মানতে পারে না। চেষ্টা করলে পারে, বুঝায় শোনায় সবাই মিলে যদি করে, করবে না, করতে পারে না। মুহতারাম হাজিরিন, এ হলো 1 নাম্বার আদালত।